আজ রাত 1:45 রয়েছে পর্তুগাল বনাম ক্রোয়েশিয়ার ম্যাচ, যেখানে বর্তমান অ্যাক্টিভ খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে বয়স্ক দুজন খেলোয়াড়, সাবেক রিয়াল মাদ্রিদ সতীর্থ বলছি, লুকা মদ্রিচ এবং ক্রিস্টিয়ানো রোনালদো। এই দুইজনের একে অন্যের প্রতিপক্ষ। ভাবুন যে দুজন বয়স্ক প্লেয়ার যারা একবারে লাস্ট স্টেজে রয়েছে, তারা দুইজন হচ্ছে একে অন্যের প্রতিপক্ষ। একসাথে অনেক অনেক ম্যাচ জিতছে, রিয়াল মাদ্রিদের হয়ে অনেক শিরোপা জিতছে, অনেক গোলে অ্যাসিস্ট করছে। তাদের সাথে একটা ভালো সম্পর্ক, তারা একটা ম্যাচে খেলবেন। আই থিঙ্ক বলা যায় যে আর কম্পিটিশন বলতে তো বিশ্বকাপ বাছাই পর্ব আছে ইউরোপের, তো যে ইউরোপের বাছাই পর্ব বাদে আর লুকা মদ্রিচ এবং ক্রিস্টিয়ানো রোনালদো দেখাটা দ্বৈরথটা খুব সম্ভবত দেখা যাবে না একে অন্যের বিশ্বকাপে। খুব সম্ভবত একই গ্রুপে পড়তেও পারে, নাও পড়তে পারে, তবে নকআউট স্টেজে যে হয়তো বা দেখা হইতে পারে, সেটা খুবই খুবই দুরূহ ব্যাপার। কারণ যে আসলে লুকা মদ্রিচ 2026 সালে বিশ্বকাপ খেলবেন কিনা, রোনালদো যে খেলবেন এটা বলা যায়। কারণ যে তার যে ফিটনেস লেভেল রয়েছে, পর্তুগালের কোচ চাইবেন না যে তাকে বাদ দিয়ে স্কোয়াড সাজাইতে। অন্তত 23 বা 25 জনের স্কোয়াডে তো রোনালদো শিওর থাকতেছে, কিন্তু একাদশেও টিকে যাবেন। তার যে ফিটনেস, তার যে বর্তমান খেলার যে অ্যাগ্রেসিভনেস, এই অ্যাগ্রেসিভনেসে যে কোনো খেলোয়াড়কে হার মানাইতে পারে। যদিও বয়স একটা ফ্যাক্ট, কিন্তু মদ্রিচের ব্যাপারটা যে সে নাও খেলতে পারে। তার খেলাটা নিয়ে একটু শঙ্কা আছে। যদি না ধরে নেই যে খেলবেন না, তাহলে আজকের ম্যাচই যে তাদের একে অন্যের বিপক্ষে খেলার লাস্ট ম্যাচ, একটা ফেয়ারওয়েল বলা যাইতে পারে, যে তাদের একটা ফেয়ারওয়েল হতে যাচ্ছে আজকের এই ম্যাচ। তাদের এই মধুর সম্পর্কে তারা একে অন্যের বিপক্ষে আর খুব সম্ভবত খেলছেন না। একটা তথ্য দিয়ে যে ক্রোয়েশিয়া এবং পর্তুগালের মধ্যে যে হেড টু হেড ওভারঅল হয়েছে 8 ম্যাচের মধ্যে মাত্র 1 জয় ক্রোয়েশিয়ার, 6 জয় পর্তুগালের, একটা ম্যাচ ড্র হয়েছে। এতে গোল দেখা যায় যে টোটাল গোল হয়েছে 22টা গোল হয়েছে। তার মধ্যে ক্রোয়েশিয়া 7টা গোল দিছে, পর্তুগাল দিছে 15টা গোল, যার মধ্যে নেশনস লিগে 3বার মুখোমুখি হয় ক্রোয়েশিয়া এবং পর্তুগাল। এখানে দেখা যায় যে এই 3 ম্যাচের মধ্যে একবারে 3-0 নেশনস লিগে হোয়াইট ওয়াশ করে দিয়েছে পর্তুগাল। তো ধরে নেওয়া যায় যে আগামী ম্যাচ যে পর্তুগালই ডিজার্ভ করে যে জিতবে। তো এই খেলা দেখার জন্য সবাই মুখিয়ে থাকবে।